বন্ধুরা, শুভ সকাল সবাইকে। প্রচণ্ড ঠান্ডা, আর এখন বাজে বেলা 11টার কাছাকাছি, 11টায় বাজে। দেখুন মানে মেঘলা আকাশ, কুয়াশা, আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা হাওয়া। মানে খালি হাতে আপনারা থাকতে পারবেন না, মানে এতটা ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা। তো বন্ধুরা, চলে আসি ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য যে কী পরিস্থিতি। আজকে চলে আসি মেহেদি লাইভ স্ক্রিনে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিনের মতনই ওয়েদার আপডেট আমার এই চ্যানেলে পাবেন আপনারা সবাই। আর প্রতিটাই আপডেট কিন্তু একদম সঠিক আপডেট। আর আপনারা ভিডিওর স্কিপ না করে দেখবেন। প্রথমে একটা ভিডিও শো হবে, সেটা কিন্তু আপনার এখানকার রিয়েল টাইম ওয়েদারের আপডেট চেষ্টা করব দেওয়ার। যদি সব কিছু ঠিক থাকে তো অবশ্যই ভিডিওটা দেখতে পাবেন। তো আমি ফোন থেকেই করি, অবশ্যই এটা আগে জানা উচিত। তার জন্য নয়েজ লেভেল যে আছে আপনাদের আশেপাশে, যে নয়েজ লেভেল সেটা আপনাদের কাছে আসতে পারে, সেটার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে ডেস্কটপ নেই, যেহেতু আমি ফোন থেকেই করি আপনাদেরকে। আর ফোন থেকে কীভাবে ভালো আপডেট দেওয়া যায় সেটা কিন্তু অবশ্যই আমার থেকে দেখতে পারবেন আপনারা। দেখছেন আমাদের ভারতবর্ষের চিত্র আর বাংলাদেশের চিত্র। আমি চলে আসি সিধা একদম উপগ্রহ চিত্রতে। তো উপগ্রহ চিত্রতে আসলে দেখতে পারবেন উপর দিকে ক্রমশ মেঘলা আকাশ, ঠান্ডা শীতল হাওয়া চলছে উপর দিকে। আর এই পাশে গোটাটা রেড অ্যালার্ট জোন আছে। আর আমি যে জায়গাটা থাকি সেটা কিন্তু রেড অ্যালার্ট জোনে আছে, কারণ এই জায়গাগুলো প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, প্লাস রৌদ্রু এখন নেই, মেঘলা আকাশ, রৌদ্র ওঠার সম্ভাবনা কম। যদিও পরে বেলা বাড়ার সাথে সাথে রৌদ্র ওঠার সম্ভাবনা আছে। তো দেখা যাক কী হয় বন্ধুরা। দেখছেন শিলিগুড়ি একটু মেঘলা, আলিপুরদুয়ার মেঘলা, বাংলাদেশের রংপুরের কাছাকাছি মেঘলা আছে হালকা। এপাশে কলাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলকাতাতে হালকা মেঘাচ্ছন্ন, ধানবাদ, দেওঘর, রাঁচি, গয়া, পাটনা, বিভিন্ন জায়গায় কিন্তু। আর আমি বলে দিচ্ছি কোনটা রেড অ্যালার্ট। দেখুন এই যে কুয়াশাটার যে যতটুকু দেখাচ্ছে, যে কুয়াশা সাদা জায়গাটা যতটুকু এরিয়া নিয়ে জুড়ে আছে আর যতটুকু মেঘটা আছে, সেটা কিন্তু রেড জোনের মধ্যে পড়ছে বন্ধুরা। আমার কালকের ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে কোন কোন জায়গা রেড জোনে আছে। যেরকম দিল্লি রেড জোন, ব্যারেলি রেড জোন, কানপুর, ফাজিদাবাদ, মানে উত্তর মধ্য ভারত, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ, মানে কুল্লু, মানালি, তারপর শুরু করে হচ্ছে পাঞ্জাব, এই পাশে কিছু কিছু জায়গা কিন্তু রেড জোনে করা আছে বন্ধুরা। আর এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা শীতল বায়ু হবে, প্লাস আমাদের সিকিমে কিন্তু হিল স্টর্ম হওয়ার কথা আছে, মানে যে মানে শিল পড়ার যে ঝড়টা, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর এইখানে আপনারা যদি সিকিম টিকিম যান অবশ্যই কিন্তু আপডেটগুলো দেখে যাবেন। আর সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই, অবশ্যই ঘুরতে যেতে পারেন। আর এখানে এমনি কোনো অসুবিধা হবে না, একটু ডিলে হতে পারে যাতায়াতের ক্ষেত্রে, কিন্তু কোনো অসুবিধা কিন্তু হবে না বন্ধুরা। তো আমি যদি 9টার চিত্র দেখি, তো 9টার চিত্রতে কী দেখাচ্ছে সেটা আমরা দেখতে পারবো, যে কোথায় কোথায় কী মেঘলা ছিল আর কোথায় কিন্তু পরিষ্কার আকাশ ছিল, সেটা আমরা দেখতে পারবো। 9টার সময় এই গোটা জায়গাটা কিন্তু মেঘলা ছিল। ভাগলপুর, খড়গপুর, কলকাতা, খুলনা, মেহেরপুর, রাজশাহী, কলাই, ময়মনসিংহ, তারপরে সিলেট, তারপরে আলিপুরদুয়ার, রংপুর, মালদা, তারপরে পূর্ণিয়া, ভাগলপুর, দারভাঙ্গা, পাটনা, বিভিন্ন জায়গায় কিন্তু মেঘলা আকাশ ছিল বন্ধুরা। তো চলে আসি আমরা কুয়াশার চিত্রতে। আর এখানে আমি আবার বলছি, এই জায়গাগুলো তো রেড জোনের মধ্যে পড়ছে। আর এই সব জায়গায় যারা থাকেন অবশ্যই কিন্তু তারা একটু যাতে গরম ধরনের জিনিসপত্র পরে থাকেন, কারণ এত যে ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু আমি যে ভিডিওটা করছি আমি খালি হাতে করছি, তো খুব টাফ হচ্ছে করা, মানে এতটাই ঠান্ডা যে হাওয়াটা, সেটা কিন্তু প্রচুর, মানে পকেটে হাত বের করা যাচ্ছে না বন্ধুরা, এরকম ব্যাপারটা হচ্ছে। তো আমি চলে আসি আজকের ফগটা কি আছে, কুয়াশাটা। অবশ্যই কুয়াশাটা আমরা দেখিয়ে দিই, যে কুয়াশার দিন, ঠান্ডার দিনে কুয়াশার দিকটাই একটু মেন ব্যাপার হয়ে ওঠে, শৈত্যপ্রবাহ আর কুয়াশাটা। আজকে রাতের একটা কুয়াশার আপডেটটা বন্ধুরা, 1টার সময় এরকম দেখতে পাচ্ছি বিহার হয়ে কুয়াশাটা ঢুকছে। 3টা, 4টা, 5টার সময় কিন্তু কুয়াশাটা থাকছে বন্ধুরা। এই যে জায়গাটা রেড জোনের মধ্যে আছে সেই জায়গা কিন্তু থাকছে, দেখুন এই জায়গাতে রেড জোন বন্ধুরা। আর ছিটে ফোটা কুয়াশা থাকছে আপনার রাজশাহী, মেহেরপুর, তারপরে আপনার এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশা থাকছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার,
নর্থ বেঙ্গলও তো ঠান্ডা থাকছে বন্ধুরা, সাউথে আমাদের দক্ষিণেও কিন্তু ঠান্ডা থাকবে। আমি টেম্পারেচার দিকটা দেখাবো যখন, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কিশোরগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া, মুঙ্গের, বিহার শরীফ, এবারে পাটনা, বিভিন্ন জায়গায় কুয়াশা থাকছে বন্ধুরা। 7টার সময় কুয়াশাটা একটু কমলো, 6টার সময় কিন্তু কুয়াশাটা থাকছে। দেখুন একদম আসাম পর্যন্ত কুয়াশাটা থাকবে। 26-27 তারিখের পর থেকে কুয়াশাটা কমার সম্ভাবনা, তো দেখিনি কি হয়। হ্যাঁ, 26-27 তারিখে দেখুন এখানে কিন্তু কোনো কুয়াশা নেই। 26, 27, 28, 29 কোনো কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না। মানে কালকে একটু কুয়াশা দেখাচ্ছে, লাস্ট কুয়াশা। তারপরে শনিবার থেকে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে বন্ধুরা। শনিবার থেকে টেম্পারেচারটা একটু উপরের দিকে উঠবে, তারপরে কিন্তু আবার আস্তে আস্তে ডাউনের দিকে শুরু করবে। মানে এখন তো তাপমাত্রা অনেকটাই, এখন আমরা এখানে ফিল করছি কত ডিগ্রি, 14 ডিগ্রি 15 ডিগ্রি ফিল করছি, তারও কম, কিন্তু দেখায় একটু কম বেশি দেখায়, তো কিন্তু এর জন্যই। তো এক্সট্রিম মোডে গেলে আমরা বুঝতে পারবো, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা, ঠান্ডাটা কোথায় কোথায় আছে। দেখুন এই যে এক্সট্রিম মোড আনলাম, ঠান্ডাটা সব থেকে কোথায় বেশি এই জায়গাটা আপনারা বুঝতে পারবেন। দেখুন রাজমহল, মালদা, ধুলিয়ান, আমরপাড়া, জঙ্গিপুর, নবাবগঞ্জ, তারপরে পরশা, তারপরে হচ্ছে গঙ্গারামপুর, তারপরে হচ্ছে রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, পানাগড়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং দিকে আছেই। মানে শীতল হাওয়া যেখানে বইছে সেটাই এখানে দেখাবে, কিন্তু কোল্ড ওয়েভ যেটা বলে সেটাই কিন্তু নীল চিত্র দেখাবে। সিলেট, ময়মনসিংহ, কলাই, রংপুর, রাজশাহী, বালুরঘাট, রংপুর, ঠাকুরগাঁও কিন্তু সবথেকে বেশি ঠান্ডা, কিষানগঞ্জ, ইসলামপুরের দিকে, করণদিঘি, পূর্ণিয়া, ভাগলপুরে একটু বেশি ঠান্ডা, মুঙ্গের, তারপরে হচ্ছে আপনার এদিকে গোটাটাই কিন্তু দেখুন যেখানে রেড জোন করা ছিল সেখানে কিন্তু ঠান্ডা থাকছে না। একদম বারেলি, নিউ দিল্লি, বেরেলি, ফেজিদাবাদ হয়ে ঠান্ডাটা কিন্তু আমাদের দিকে প্রবেশ করছে, একদম শিলচর পর্যন্ত এটা চলে গেছে। তারপরে তো মায়ানমার, আর এখানে সমুদ্রের উপকূলবর্তী জেলাতে কিন্তু ঠান্ডা চলছে। দেখুন আপনার সুন্দরবন এলাকায় আপনার চলছে, নন্দীগ্রাম, খিজুরি, এপাশেও দীঘা, কন্টাই, তমলুক, উলুবেড়িয়া, জয়নগর, মিজিরপুর, গোসাবা, বিভিন্ন জায়গায় কিন্তু এই ঠান্ডাটা থাকছে বন্ধুরা। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ দেখাচ্ছে ইন্টারনেটের জন্য, এরকম দেখাচ্ছে। যাই হোক, আমি 26 তারিখ দেখুন, 27 তারিখে কমবে, 26 তারিখে আসবে, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ থেকে দেখুন নামবে ঠান্ডাটা, 29 তারিখ, 30 তারিখ ঠান্ডাটা কমছে আস্তে আস্তে। তাহলে আপনারা এই বছরটা গোটাটাই কিন্তু মানে এই মাসটা কিন্তু গোটাটাই ঠান্ডা পাচ্ছে। তো আমি চলে আসি সোজা বজ্র বিদ্যুৎ মোডে, দেখি কোনো জায়গায় কোনো কিছু আছে কিনা। এই যে বৃষ্টিটা কিন্তু চলে গেছে, কিন্তু আবার একটু বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা কলকাতা সাইডে। বৃষ্টিটা এখান দিয়ে আসতে পারে, উপর দিকে যেমন বৃষ্টিটা থাকবে। বৃষ্টিটা সাধারণত আপনার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে সব থেকে বেশি হবে। আপডেট অনুযায়ী আন্দামান নিকোবর পোর্ট ব্লেয়ার যে আমাদের এয়ারপোর্ট আছে সেটা কিন্তু ওখান থেকে বৃষ্টিটা থাকবে। আর আমাদের ভারতবর্ষের উপকূল পরিষ্কার, আর দার্জিলিং সিকিমে আপনার ফ্রিজ রেন, হিলস্টর্ম হওয়ার যেটা কথা আছে সেটা কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, এই কারণ ঠান্ডাটা প্রচুর থাকছে, এর জন্য কিন্তু আপনারা এখন এই জিনিসটা দেখতে পাবেন। তারপরে শ্রীলঙ্কা এপাশে আছে, বিশাখাপত্তনমের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। আমরা চলে আসি সোজা টেম্পারেচারের দিকে, কোথায় কী টেম্পারেচার আসতে পারে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা। দেখছেন কলকাতার ওই টেম্পারেচার, সেটা কিন্তু অনেকটাই এখন বেশি আছে। দেখুন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তার মানে এদিকে রৌদ্র উঠে গেছে। 22, 21 বালাসরে, মেহেরপুরে 21, মালদাতে 20 ডিগ্রি সেলসিয়াস, পূর্ণিয়াতে, আর এদিকে কিন্তু আর একটু কম, শিলিগুড়িতে 19, আলিপুরদুয়ারে 19, গোয়ালপাড়াতে 20, রংপুরে 20, কলাই 20, ময়মনসিংহে 22, ঢাকাতে 22, কুমিল্লায় 22, সিলেটে 21, শিলচরে 21,
প্লাস আপনার কলাপাড়াতে 21, হলদিবাড়িতে 22, এবং বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে দেখালাম, বড় বড় জায়গাগুলো। ছোটো ছোটো জায়গাগুলো দেখালাম না। এবং বাঁকুড়াতে 21, বর্ধমানে 21, দুর্গাপুরে, মানে কলকাতার দিকে যে দক্ষিণবঙ্গের জেলাগুলো আছে সেখানে 20-21 ডিগ্রি কাছাকাছি থাকবে বন্ধুরা। আর এমন যদি আজ রাতের দিকে নিয়ে যাই, তাহলে আজকে রাতের দিকে আপনারা বুঝতে পারবেন কী তাপমাত্রা হতে চলছে। দেখুন রাতের দিকে আমি 11টার সময় ফিল করতে পারবো আমরা উত্তর দিনাজপুরবাসী, সেটা হচ্ছে আপনাদের 10 ডিগ্রি সেলসিয়াস। আর দক্ষিণবঙ্গ কিন্তু কুয়াশা, আজকে কিন্তু ঠান্ডাটা মানে পড়বে, মানে ঢুকবে আজকে ঠান্ডাটা 17 তারিখ, মানে আজকে রাত্রিবেলা থেকে কিন্তু ঠান্ডাটা আসা শুরু করবে। প্রথম বর্ধমানে 15 ডিগ্রি, দুর্গাপুরে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস করেছে, আসানসোলে কিন্তু 12, তারপরে চিত্তরঞ্জনে 12 ডিগ্রি সেলসিয়াস, এদিকে কিন্তু মধুপুরে দেখুন 9 ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে বন্ধুরা। বাঁকুড়াতে 13 ডিগ্রি, আর সোনামুখীতে 14 ডিগ্রি, বর্ধমানে 15, পান্ডুয়াতে 16, চন্দননগরে 18, হাবড়াতে 14, বগরানে 14, সাতক্ষীরাতে 14। এখানে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে পাবনা, যারা বন্ধুরা আছেন পাবনা, সিংড়া, কত সবসময় বাংলাদেশের উত্তর দিকে সবথেকে বেশি ঠান্ডা থাকে, আপনারা জানেন। রংপুরে 11 ডিগ্রি, উপরে 12 ডিগ্রি। তার আমি দুটোর সময় যদি নিয়ে যাই তাহলে কিন্তু দেখুন আরও কিন্তু ঠান্ডাটা বাড়লো, আর হাওয়াটাও কিন্তু বাড়ছে। আর কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, এদিকে কিন্তু আরও নামছে। দেখুন বাঁকুড়াতে 11 ডিগ্রি, পুরুলিয়াতে কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াস, মিউরি, রাঁচিতে 10 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলায় কিন্তু দেখেন এর পাশে সম্ভাবনা কিন্তু অনেক। বাঁকুড়াতে 11, আরামবাগে 13, বর্ধমানে 12, শান্তিপুরে 13, চন্দননগরে 13, কলকাতাতে 13, সাতক্ষীরাতে 13, শ্যামনগরে 15, মেহেরপুরে 12, রাজশাহীতে 11, সিংড়াতে 11, বগুড়াতে 10। বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা আজকে পতন ঘটবে রাত্রিবেলা। এই ঠান্ডাটা দেখছেন প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু এদিকে প্রবাহিত হবে। 5টার সময় দেখুন আরও ঠান্ডা কিন্তু থাকবে। দেখুন ইসলামপুরে 8, কিষানগঞ্জে 8, করমদিঘিতে 8, মেহেরপুরে 8, হিমাচল প্রদেশে 8, মানে রাজমহলে হবে আজ, ধুলিয়ানে 8। তো কোনো কিছু ভুলবশত অনেক কিছু আমরা অনেক সময় বলে দিই, আমার তো হয়ে যায়, তো আমি এরকম কেটে পেটে ভিডিও দিই না, যেটা হয় সেটাই দিই। তো সেটা হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, কারণ অনেক সময় হয়ে যায় এরকম, তো আপনারা বুঝতে পারবেন। তো এটা কোনো বড় ইস্যু না, মেন আপনাদের ভালো আপডেট দেওয়াটাই ইস্যু, যেটা আপনারা বুঝতে পারবেন যে ঠান্ডাটা কোথায় থাকবে। পীরগঞ্জে দেখুন 8 ডিগ্রি, তারপরে হচ্ছে আপনার পানাগড়ে 9 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 9 ডিগ্রি, ধুপগুড়িতে 9 ডিগ্রি, তারপরে শীতলকুচিতে 9 ডিগ্রি। তারপরে আমি আরেকটা দেখাই দিচ্ছি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি 11, কিশোরগঞ্জ, দার্জিলিংয়ে 5, গ্যাংটকে 3 ডিগ্রি। এদিকে দেখুন অনেকটাই ঠান্ডা, সমতলে পাহাড়ের মতনই ঠান্ডা কিন্তু পড়ে যাবে আস্তে আস্তে। ঠান্ডাটা দেখুন নামছে রাজশাহী, মেহেরপুর দিকে, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া 7-8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে বন্ধুরা। আমি পরের দিনের 26 তারিখে নিয়ে গেলে 26 তারিখে আরও ঠান্ডাটা পড়বে বেশি। 26 তারিখ কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসে কলকাতার তাপমাত্রা নেমে যাচ্ছে, 12 ডিগ্রি, চন্দননগরে 12, আরামবাগে, বর্ধমানে 11, দুর্গাপুরে 10, বাঁকুড়াতে 11, পুরুলিয়া 11। দেখুন ঠান্ডা একটু আপ ডাউন হবে, 1-2 ডিগ্রি এরকম ডিফারেন্স বা তারতম্য থাকবেই। এটা তো ঠান্ডাটা দেখুন 9-10 মানে কম না, কিন্তু 7, 8, 9, 10 এগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা আমি মনে করি, মানে প্রচুর ঠিক। যেখানে আমাদের তাপমাত্রা কোথায় থাকে বলুন গরমের দিনে, 38 ডিগ্রি, 39 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 40 ডিগ্রি, 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলও কি 38, 39, 40টার মধ্যেই থাকে, এরপরই অনেকটাই হয় না, ক্রমাগত এমনি হয় না, এরকম দেখা যায় না 40-এর উপরে অতটা। 38, 39, 40 ঘরের মধ্যেই থাকে সব থেকে বেশি। তার থেকে এখন সেই জায়গার থেকে দেখুন 9 ডিগ্রি, 7 ডিগ্রি সেলসিয়াসে কতটা মানে ঠান্ডা আমরা এই বছর পাচ্ছি। এই বছর কিন্তু অনেক বছর পরে এরকম ঠান্ডাটা আমরা পেলাম বন্ধুরা, সেই 2-3 বছর কিন্তু এরকম ঠান্ডা পড়েনি। আপনারা দেখুন বাংলাদেশ থেকে শুরু করে ঢাকা সব জায়গায় কিন্তু 10, 11, 9, 10 সব মানে গোটা বাংলাদেশ সহ কিন্তু জাকিয়ে ঠান্ডা। আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, গ্যাংটক, সিকিম, গোয়ালপাড়া, মানে যত মানে শিলংয়ের কাছে দেখুন 6 ডিগ্রি, 4 ডিগ্রির কাছাকাছি, শিলচরে 11 ডিগ্রি, ইম্ফলে 6 ডিগ্রি, মানে সবটা অঞ্চল জুড়েই কিন্তু প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমরা এই জায়গা থেকে পাচ্ছি। দক্ষিণ পশ্চিম যে হাওয়াটা আছে সেখান থেকে যে ঠান্ডা, সে শীতল বায়ু, সে আমাদের অ্যাটমসফিয়ারকে কিন্তু ঠান্ডা করছে, মানে নিচের
সেটার জন্য কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর সেই জিনিসটা যে রোদ্রুর মধ্যে ওঠে, রোদ্রুতে থাকলে কিন্তু দেখবেন রোদ্রুটা হালকা, প্লাস গায়ে কিন্তু এই ঠান্ডা, এই বরফ মতন যে ঠান্ডা হাওয়াটা সেটা কিন্তু লাগে, যতই রোদ উঠুক না কেন। তো রোদ উঠলেও কিন্তু সেই রোদ আমাদের গায়ে লাগে না। আমরা যতই রকম, 2 দিন আগে একটা রোদ উঠছিল ভালো, সেটা কিন্তু অনেকটাই গায়ে লাগছিলো, জামা কাপড় অনেক অসুবিধা হয়, অনেক জামা কাপড় এই জ্যাকেট ট্যাকেট ধুতে হয়, সেটা শুকায় না, তো একটু অসুবিধা একটু হয়। কিন্তু সব সময় কিন্তু আমাদের অসুবিধা থাকবেই মানুষের। বৃষ্টি হলেও অসুবিধা, ঠান্ডা পড়লেও অসুবিধা, প্লাস ঝড় বৃষ্টি হলেও অসুবিধা, সব দিক দিয়ে অসুবিধা। আমরা কোনো দিকটাই কিন্তু স্যাটিসফাই না বন্ধুরা। ঠান্ডার দিনে বেশি ঠান্ডা পড়লে অসুবিধা হয়, গরমের দিনে বেশি গরম পড়লে অসুবিধা হয়, বৃষ্টির দিনে আবার বৃষ্টি না হলে অসুবিধা হয়, বৃষ্টি আবার বেশি পড়লে অসুবিধা হয়, কম পড়লেও হয় না, মানে চারিদিক দিয়ে কিন্তু অনেক ঝামেলা বন্ধুরা। তো যাই হোক, আপনারা সাথে থাকবেন, চ্যানেলটাকে বড় করার চেষ্টা করবেন, ভালো আপডেট দেবো। আইএমডির কী রিপোর্ট সেটাও কিন্তু সন্ধ্যাবেলায় আমি দিব, আজকে কালকে আমি দিয়েছি। তো যাই হোক, আজকের থেকে দেওয়া শুরু করবো, বা যদি অনেক সময় কি কাজে থাকি তো এর জন্য আজকে একটু কাজে লেট করে যাওয়া এই ঠান্ডার মধ্যে, ঠিক আছে। তো আমি একটা সেলস হিসেবে করি, নিজের বিজনেস করি টুকটাক। তো যাই হোক, আর ভিডিও করছি আপনাদেরকে ফ্রি টাইমে। কাজ থাকলে হয়তো ভিডিওটা দেরি করে দিই, 12টা 1টার পরে দিই, চলে আসি দুপুরের দিকে ভিডিওটা দিই। বেশিরভাগ আমি সকালে দিই, দুপুরে এখন খুব কমই দেওয়া হয়। তো যাই হোক, দেখছেন এই চারিদিকে দেখুন 9, 9, 9, 9, 11, 10, 11, 12, তারপরে এদিকে 12, 12, 10, 10, 10, 9, 9, 9, 11, 11, 11, 9, 12, 9। আমি বড় বড় জায়গাগুলো দেখাচ্ছি 9, এ পাশের জায়গাগুলো 10 আছে, তার আশেপাশে কিন্তু 10ই থাকবে। বরিশালে 12, কলাপাড়াতে 12। তো বন্ধুরা, এখন কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা যেটা নেই, আমি আপনাদেরকে দেখালাম। আমি এক্সট্রা 10 দিনের। তো বন্ধুরা, আমি আপনাদেরকে লাস্ট এখন একটা সমুদ্রে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটা আমি আপনাদের, যে ঘূর্ণিঝড় হয়েছে অ্যাংরিক, সেটা কি এখন কোথায় কি অবস্থান করছে সেটা আমরা দেখে নেব। অ্যাংরিক, এই যে ঘূর্ণিঝড় 29 তারিখ, 30 তারিখে কিন্তু এখানে আসে পৌঁছবে 130 কিলোমিটার। তারপরে এখানে একটা ঘূর্ণিঝড় আছে ক্যান্ডিস, তারপরে আর একটা ঘূর্ণিঝড় আছে ক্রিনলি, মানে 3টা ঘূর্ণিঝড় আছে বন্ধুরা সমুদ্রে এখন। অ্যাংরিক, ক্যান্ডিস, আর একটা আছে ক্যান্ডিস, যেটা আছে ক্যান্ডিস আর অ্যাংরিকটা পাশাপাশি আছে, ক্রিনলিটা একটু দূরে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে আজকে হচ্ছে সার্ভার খুব ডাউন আছে উইন্ডির এখন এই সময়টা, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে এটাতে দেখালাম। তো যাই হোক, আপনাদেরকে আজকে যে বাংলাদেশে যে কাছাকাছি আমরা অবস্থান করি, প্লাস বাংলাদেশে এখানে হিলি বর্ডার আছে, হিলি বর্ডারের কাছে কিন্তু বাংলাদেশ। আর আমরা যেটা বলছি একদম শর্ট করে বলছি, মৎস্যজীবীদের ভয় করার কোনো কারণ নেই, আর চাষি ভাইদের ভয় করার কারণ নেই। এই যে ঘূর্ণিঝড়গুলো আমি আপনাদেরকে দেখালাম, সেটা কিন্তু এটা আমাদের ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়, সেটা কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে ঘূর্ণিঝড় অ্যাংরিক, এটা হচ্ছে এটার গতিপথ কিন্তু এইখানটায় অবস্থান, সেটা কিন্তু 200 কিলোমিটার গতিবেগ নিয়ে থাকবে, সেটা অনেকটাই গতিবেগ অ্যাচিভ করে নিচ্ছে দেখুন, এই যে গতিবেগ। আর কিনলি যেটা আছে সেটা কিন্তু আপনার টাউন্স ভ্যালির উপর দিয়ে চলে যাবে, আর টাউন্স ভ্যালির উপর দিয়ে আসছে, সেটা কিন্তু অবস্থান কিন্তু এইখানটায়, মানে এটা ল্যান্ডফল করে গেছে, আধাটা চলেও গেছে। আর ক্যান্ডিস যেটা আছে সেটা কিন্তু অ্যাংরিকের পাশেই, মানে এই ঘূর্ণিঝড়, মানে তিনটে ঘূর্ণিঝড় আমাদের তৈরি হচ্ছে দেখুন। এটা হচ্ছে আপনার অ্যাংরিক ঘূর্ণিঝড়, আর এটা কিন্তু আপনার ক্যান্ডিস, মানে দুটো ঘূর্ণিঝড়। যে রেড আপনার চক্র ঘরে যে ঘুরছে সেটা কিন্তু ঘূর্ণিঝড়গুলো, এবং এই একটা ঘূর্ণিঝড়, আর হচ্ছে এই একটা ঘূর্ণিঝড়, দুটো কিন্তু ঘূর্ণিঝড় আমাদের ভারত মহাসাগর থেকে এখানে তৈরি হয়েছে বন্ধুরা। তো এখানে কিন্তু এই অ্যাংরিক ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই শক্তিশালী, সেটা কিন্তু 200 কিলোমিটার ঘন্টায়। তো এটার জন্য চিন্তার কোনো কারণ নেই। তো শর্ট করেই বলি, কলকাতা, ভুবনেশ্বর সব জায়গায় কিন্তু কলকাতায় প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে ঢুকছে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা শীতল বায়ু প্রবাহিত হবে কলকাতা সহ সংলগ্ন যে দক্ষিণবঙ্গ অঞ্চল, মালদা থেকে শুরু করে হাওড়া, বর্ধমান, হুগলি, পুরুলিয়া, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট শুরু করে টোটাল যে যতগুলো জায়গা আছে সবগুলোতে কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তে চলছে। প্লাস এদিকে আমাদের মালদা চলছে, মালদাতে প্রচুর, মালদার যে আশেপাশে যে অঞ্চলগুলো আছে, মুর্শিদাবাদ, যত জায়গা আছে সেখানে কিন্তু আপনার ঠান্ডাটা থাকছে। আর নর্থ বেঙ্গলে সবথেকে বেশি ঠান্ডা থাকবে, প্রায় 7 থেকে 8 ডিগ্রি, কোথাও 6 ডিগ্রি চলে যেতে পারে বন্ধুরা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটকে আপনার, আমি আবার বলছি, সিকিমে কিন্তু
শিল পড়ার সম্ভাবনা আছে। প্লাস গুয়াহাটি সিকিমে গুয়াহাটি শিলংয়ে প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা থাকছে, 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো বন্ধুরা, আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আর সব কিছু আপনাদের থেকে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর কোনো জিনিস ভুল হলে ক্ষমা করবেন। আমি আবার বলছি, এটা কিন্তু আমি মোবাইল থেকে করছি বন্ধুরা। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি।